রাশিয়ার প্রধানমন্ত্রীকে রিসিভ করে বাংলাদেশের সরকার ভাইয়েরা আমার, কিন্তু কোরআনওয়ালা বান্দাকে রিসিভ করে স্বয়ং আসমান জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনওয়ালা বান্দাকে রিসিভ করে স্বয়ং আসমান জমিনের মালিক আমার আল্লাহ। শুধু তাই নয়, ভ্লাদিমির পুতিনের পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা, কিন্তু কোরআনওয়ালা বান্দার পায়ের নিচে দেওয়া হয় রহমতের ফেরেশতাদের নূরের পরের সংবর্ধনা। কোরআনওয়ালা বান্দার পায়ের নিচে দেওয়া হয় রহমতের ফেরেশতাদের নূরের পরের সংবর্ধনা। শুধু তাই নয় ভাইরা আমার, ভ্লাদিমির পুতিনের পায়ের নিচে অল্প রাস্তার ভিতরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু কোরআনওয়ালা বান্দা যত রাস্তায় যখন চলে সব রাস্তার ভিতরে আমার আল্লাহ আর রহমতের নূরের তৈরি ফেরেশতাদের নূরের পাখা এইগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ে না কমে? ঘুমাই পড়ছে? আওয়াজ দিয়ে কোন বাড়ে না কমে? বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন। এরপরে যখন আপনার এই সন্তানটা আলিফ বা তা সাফ করে ফেললো, আস্তে আস্তে এই ছেলেটা নাজেরা বিভাগে চলে গেল। এখন দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে ভাইয়েরা আমার। এখনো পর্যন্ত তর্জমা ব্যাখ্যা কিছুই বুঝে না। এই যে হাফেজে কোরআন হয়ে গেছে, এই হাফেজে কোরআন হওয়ার আগে নাজেরা পড়তে হয়। মনে করেন সন্তানটা যখন নাজেরা বিভাগে চলে গেল ভাইয়েরা আমার, দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে, এখনো তর্জমা ব্যাখ্যা কিছুই বুঝে না। এরপরেও তার মর্যাদা কি পরিমাণে বেড়ে যায় ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। একবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মুহূর্তের ভিতরে এই লোকটা সন্তানটা আপনার সন্তান বা নাতি নাতি কিংবা আপনি নিজেই নাজিরের ভাগে চলে গেল, এরপরে যাওয়ার পরে দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে, তর্জমা ব্যাখ্যা কিছুই বুঝে না, এরপরও মর্যাদাটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা কোরআনুল কারীমের যতগুলা হরফ পড়বে, অক্ষর পড়বে, একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে একটা কইরা হাসানা দান করবেন। এক হাসানা মানেন সমান 10টা নেকি ভাইরা আমার। নবীজি আবার বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলতেছেন, আমি কখনোই এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মানুষ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। মর্যাদা কমে না পারে ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার। এরপর ছেলেটি যখন নাজেরা শেষ করে হেফজখানায় চলে গেল, হাফেজে কোরআন হয়ে গেল ভাইরা আমার। এই যে কত সুন্দর পাগড়ি নিয়ে গেল আপনাদের নাতি, আপনাদেরই সন্তান, এমন হাফেজে কোরআন হয়ে গেল। এই মুহূর্তের ভিতরে তার মর্যাদা কি পরিমাণে বেড়ে গেল ভাইরা আমার। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একবার ঈমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে লোকটা যখন হাফেজে কোরআন হয়ে গেল, এর মর্যাদা কি পরিমাণে বেড়ে গেল ভাইরা আমার। আল্লাহর পয়গম্বর বলেন, এখন যদি এই ছেলেটা, এখন যদি এই লোকটা কি করে ভাইরা আমার, তার পরবর্তী জিন্দেগিটা কোরআনের দিক নির্দেশনায় কাটাইতে পারে ভাইরা আমার, ওর মর্যাদা কি পরিমাণে বেড়ে যায়। ও তো রবের জান্নাতে যাবে যাবেই। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে ডাইকা বলবে, এরে হাফেজে কোরআন, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। এমন একটা শক্তি তোমারে দিয়া দিলাম, এমন একটা ক্ষমতা তোমারে দিয়া দিলাম, তুমি এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, যাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলাম। একবার জোরে করুন না আল্লাহু আকবার। দাম আছে না নাই ভাইরা? কথা বলেন, দাম আছে না নাই? শুধু তাই নয়, এই মানুষগুলাই যখন আলেমে দ্বীন হয়ে যায়, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফি জাওফিল মাই ওয়ান নামলাতু ফি জুহরিহা। কত দাম, কত দাম! যারা কোরআন শিখে ভাইরা আমার, এই মানুষগুলার কত দাম, এই তালিবুল ইলমদের কত দাম। তাদের জন্য আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ কইবেন না? ও মুসলমান ভাইরা আমার, সমুদ্রের মাছগুলা দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে নবীজি বলেন শুধু তাই নয়, গর্তের মধ্যে পিপিলিকা যেগুলো আছে এই পিপিলিকা গুলাও তাদের জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলে যাই, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ও ভাই ইমামে কি দিন হবে রে ভাই তোমার জানা যায়। মুরব্বীরা মনটা চায় না যে আমার নাতি আমার সন্তান আমার শেষ বিদায়টা পড়াইয়া দেয়? মন চায় কি না? করতে পারলে কি হবে এটাও শুনেন। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমামে কি দিন হবে রে ভাই তোমার জানা যায়। এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, ও ভাই ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তার হাদিস ও কুরআন, ও ভাই না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ও ভাই শুনো 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 ও হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, ভাইরা আমার, এদের মর্যাদার কথা আপনাদেরকে শোনাইতেছিলাম। ভাইরা আমার, এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি বইলাই বয়ান শেষ করে দিতে চাই। কষ্ট হয়ে দিচ্ছে আপনি? একটা কারগুজারি বলি, তারপর শেষ হয়ে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে মোনাজাত করে যাবেন না হাত তুলে? মুরব্বি মুরব্বি বুঝছে না, বুঝছে না। আমি কইছি কে কে মোনাজাত না কইরা যাবেন? মুরব্বি বুঝেন নাই মনে হয়, তাই না? বুঝছি না, নতুন নাকি বাবা? না কয় বাবা পুরাতনই, বয়স তো হয়েছে, তাই না? ওয়াজ মাহফিল তো প্রতি বছর অনেকই শুনে, তাহলে তো পুরাতন কথা, ঠিক কিনা? কে কে আমরা মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ? এখন ওড়াই না অনেকে, হুজুরকে আবার পেছ মারে নাকি? অনেকে দুই একজন হাত ওড়ান নাই, তার আমরা যাইবেন নাকি? আচ্ছা আমরা যাইবেন গা? হাত তোলেন, কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের জন্য উসিলা বানায় দিয়ে, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল, আপনারা অনেকে নাম শুনে থাকবেন। এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি আমার উস্তাদ, আমার পীর সাররে সাখতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তের ভিতরে তাকায়া দেখলাম একজন মাদ্রাসার হুজুর মাওলানা সাহেব আমার পীর আমার উস্তাদের সামনে বইসা বইসা চোখের পানি ছাড়তেছে, কাঁদতেছে কাঁদতেছে, আর কি যেন একটা বলে। আমি একটু তার কাছে গেলাম কথাগুলা শোনার জন্য। কাছে যাইয়া তার কথাগুলা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। মাদ্রাসার হুজুর কান দেয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার একটা মাদ্রাসা আছে। আমার মাদ্রাসা হইল ইরাকের দিজলা নদীর পারে। আমার এই মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন আমার কাছে মুখস্থ করে, হাফেজে কোরআন হয়। এই বাচ্চাগুলার মাঝখান থেকে এমন একটা বাচ্চা ছেলে ছিল, মাত্র বয়স তার 7 থেকে 8 বছর হবে। এই বাচ্চাটার নাম হইল আব্দুর রহমান। কিন্তু দুঃখজনক বিষয় হইল এই বাচ্চাটা বড় এতিম। দুনিয়ার ভিতরে একমাত্র আপন বলতে মা ছাড়া আর দুনিয়াতে তার কেউ নাই। আর এই মা তার সন্তানটারে প্রত্যেকটা দিন বিকাল বেলায় একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে। এই বাচ্চা ছেলে আব্দুর রহমান এত নম্র ভদ্র, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের ভিতরে আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা ছেলেটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারায় চলে যায়। ওরে বলতে হয় না, নিজের ইচ্ছাতেই যায়, আমি তারে কখনোই বলি না। এই বাচ্চাটা এত নম্র ভদ্র ছিল। প্রত্যেক দিনের মতো আজকে ফজরের আজান যেই মুহূর্তে হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা ছেলে আব্দুর রহমান আমার ওযুর পানি আনার জন্য বদনা লইয়া নদীর কিনারায় চলে গেল। তখনও অন্ধকার দূর হয় নাই, নদীর ভিতরে প্রবল জোয়ার বইতেছিল। বাচ্চাটার জানা ছিল না ওই যে ওযুর পানি আনতে গেছে, লম্বা টাইম পার হয়ে গেল, বাচ্চাটা ওযুর পানি নিয়ে আর ফিরে আসে না। আমি দেখলাম ফজরের সময় ঘনায়া যায়, আমি পানির অন্য ব্যবস্থা কইরা ওযু কালাম বানায়া নামাজটা পড়ে নিলাম। এরপর নিজেই হাঁটি হাঁটি পা পা কইরা নদীর কিনারায় চলে গেলাম ওই এতিম সন্তানটারে সন্ধান করার জন্য। নদীর কিনারায় ভিতরে যাইয়া দেখি ওই বাচ্চা ছেলে আব্দুর রহমানের কোনো খবর নাই। কিন্তু নদীর কিনারার ভিতরে তাকাইয়া দেখলাম নদীর কিনারার ভিতরে একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়। বদনাটা নদীর কিনারার মধ্যে পইরা রইছে। আল্লাহর ওলি গো, আমার আর বুঝতে বাকি রইল না
এই বাচ্চাটা যেই মুহূর্তের ভিতরে আমার ওযুর পানি নেওয়ার জন্য নদীর কিনারায় এসেছিল, ওই মুহূর্তের ভিতরে অন্ধকার দূর হয় নাই, নদীর ভিতরে জোয়ার বইতেছিল। ওই বাচ্চাটা হয়তো আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারায় পা লাগাইছে, স্লিপ খায়া পইরা রইছে, এরকম নদীর ভিতরে পড়ে গেছে, বদনাটা কিনারায় পইরা রইছে। আরে এই বাচ্চাটা তো সাঁতারও জানে না। আল্লাহর ওলি গো, এই বাচ্চাটা তো নদীর মধ্যে পইরা শহীদ হয়ে গেছে গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মাদ্রাসার হুজুর, আমার কাছে কান্দা কাটি কইরা কোনো লাভ নাই, কারণ মৃতকে জিন্দা করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার মধ্যে নাই। মাদ্রাসার হুজুর চোখের পানিগুলা ছাড়ে আর দেখে বলে, ও আল্লাহর ওলি সাররে সাফি রহমাতুল্লাহি আলাইহি, আমি মৃতকে জিন্দা করার জন্য আপনার দরবারে আসি নাই। আমি জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না, কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই মুসলমান রবের নাম লইতে কষ্ট লাগে আপনার? মুহাব্বত নিয়ে আওয়াজ দিয়ে ডাক দিয়া বলেন, সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। आवाज दिया बोलें তিনি কে? মাদ্রাসার হুজুর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, মৃতকে জিন্দা করার জন্য আপনার দরবারে আসি নাই, ওই ছেলেটাকে জীবিত ফিরাইয়া দেন এমন কোনো অভিযোগ নিয়েও আসি নাই। বলে, কেন আসছেন? কয়, ছোট্ট একটা আবেদন লইয়া আসছি। কয়, আবেদনটা কি? কয়, আমার আবেদনটা হইল, আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, এই যে আব্দুর রহমান এতিম বাচ্চাটা শহীদ হয়ে গেছে, এই এতিম বাচ্চার দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই। প্রত্যেকদিন বিকাল বেলায় তার মা একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে। আজকে যখন বিকাল বেলায় মাদ্রাসায় আসবে, আইসা যখন দেখবে তার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, মা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরা দেয়, আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে আসলাম ছোট্ট একটা আবেদন নিয়া। আমার আবেদনটা হইল, আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি ওই মহিলাটারে ডাইকা নিয়ে এসে একটু বুঝাইয়া বলেন, মারে তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, ধৈর্য ধারণ করো রে মা, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা, এই কথাগুলা যদি একটু বুঝাইয়া বলেন, হয়তো মহিলাটা আমারে মাফ করে দিতে পারে। এই আবেদনটা নিয়ে আসছি। আল্লাহর ওলি সাররে সাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, মাদ্রাসার হুজুর, আপনি কি সেই মহিলার বাড়ি চিনেন কিনা? বলে, হ্যাঁ চিনি। কয়, ডাইকা নিয়ে আসেন। আল্লাহর ওলি যখন এরকম ভাবে তার দরবার থেকে মাদ্রাসার হুজুর সেই মহিলার বাড়িতে চলে গেল, ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখে, ওই মহিলার বাড়িতে যাইয়া ঘরের পিছনে যাইয়া মাদ্রাসার হুজুর ডাক দিয়া কয়, ওরে আব্দুর রহমানের মা বাড়িতে আসেননি? বাড়িতে আসেননি। বলে, কে গো বাবা? কয়, আমি আপনার সন্তানের হুজুর বলতেছি। কয়, আপনি এই মুহূর্তে আমার বাড়িতে কেন আসলেন? মাদ্রাসার হুজুর ডাক দিয়া কয়, মা রে, আল্লাহর ওলি সাররে সাফি আপনারে সালাম জানাইছেন, চলেন না তার দরবারে একটু যাই। মহিলাটা বুরকা পরিহিত অবস্থায় পর্দা কইরা আল্লাহর ওলির দরবারে চলে গেল। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, প্রত্যেকটা মা বোনদেরকে আমি আমার কথাগুলা ভালো করে শোনার জন্য বলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও ভালো করে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর ওলির দরবারে যখন মহিলাটা চলে গেল, সালাম দিয়া দরবারে প্রবেশ করলো, আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, মা রে, তোমার স্বামী কোথায়? মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, স্বামী আমার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তারে তুইলা নিয়ে গেছেন, অল্প সময়ের ব্যবধানের মধ্যে দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেছে। কয়, সন্তানাদি কয়জন? কয়, একটা মাত্র সন্তান, এই একমাত্র সন্তান ছাড়া দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নাই। আল্লাহর ওলি মহিলাটারে ডাক দিয়া বলতেছে, আরে মা, একমাত্র সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়াইয়া মাদ্রাসার ভিতরে কেন ভর্তি করাইলা? এবার মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে কান্দে আর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, স্বামী আমার দুনিয়ার মধ্যে নাই, অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যে দুনিয়ার ভিতরে স্বামীর মুহাব্বত আমি বেশি দিন পাইলাম না, ওই দুনিয়ার কোনো মুহাব্বত আমার অন্তরের মধ্যে নাই। উলামায়ে কেরাম নবীজির হাদিস বয়ান করে শোনায়, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো হয়, তাহলে নাকি হাফেজে কোরআনের বাবা মা নূরের মুকুট পইরা নাকি জান্নাতের ভিতরে যায়। আমি মা, আমার দিলের মধ্যে দুনিয়ার কোনো মুহাব্বত নাই, কিন্তু দিলের ভিতরে একটা আশা,
একমাত্র কলিজার টুকরা সন্তানরে মাদ্রাসায় দিছি, হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওই মহিলার জবান থেকে কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখের মধ্যে পানি চলে আসছে। ভাইরা আমার, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে মা, তোমার নিয়ত এত ভালো রে মা, আমার আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন, কিন্তু তুমি তো হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা। আমার আল্লাহ তোমার সন্তানটারে শহীদ বানাইছে রে মা, একটু ধৈর্য ধারণ করো, কান্না কইরো না, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। যেই মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির জবান থেকে তার সন্তান শহীদ হওয়ার কথা শুনতে ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মহিলাটা একটা চিৎকার মেরে ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি গো, আমার সন্তান শহীদ হইল কেমনে? এবার মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলে, মা রে, তোমার সন্তানটা এত নম্র ভদ্র, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের মধ্যে আজান হয়, তোমার এই বাচ্চা ছেলেটা আমার ওযুর পানি আনতে নদীর কিনারায় চলে যাইতো, আমার বলা লাগতো না, নিজের ইচ্ছাতেই যাইতো। প্রত্যেক দিনের মতো আজকেও ফজরের সময় গেল রে মা, ওই যে গেছে, আর তো ফিরে আসে না রে মা। আমি নিজেই খুঁজতে গেলাম, কিন্তু নদীর কিনারায় যাইয়া দেখলাম তোমার সন্তানের কোনো খোঁজ নাই রে মা। কিন্তু তাকাইয়া দেখলাম রে মা, নদীর কিনারার ভিতরে একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়। বুঝতে আর বাকি রইল না, তোমার সন্তানটা যেই মুহূর্তের ভিতরে নদীর কিনারায় এসেছিল, তখনও অন্ধকার দূর হয় নাই, তখনও নদীর ভিতরে প্রবল স্রোত বইতেছিল, জোয়ার বইতেছিল। হয়তো আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারায় পা লাগাইছে, নদীর কিনারায় পা লাগাইয়া স্লিপ খায়া পড়ে গেছে রে মা। তোমার বাচ্চা ছেলেটা তো সাঁতারও জানে না, শহীদ হয়ে গেল রে মা। এবার এই মা কি জবাব দেয়, মনোযোগ দিয়া শুনেন, মজার কথাটা শুনেন। এবার মহিলাটা কান্দে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয়, তাহলে আমি মায়ের কোনো দাবি দাওয়া নাই। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে, আমি মায়ের কোনো দাবি দাওয়া নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, কেমন মহিয়সিনী মা। আজকে আপনারাও তো সন্তানদেরকে মাদ্রাসায় দেন, হুজুর যদি পড়াইতে যায় একটু বেতের আঘাত করে, একটু দাগ দেখলেই মাথা খারাপ হয়ে যায়। হুজুরের খবর করেন তো করেন, 14 গোষ্ঠী উদ্ধার করে সারেন, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? অথচ কেমন মহিলা, কেমন মা ছিল সে, বলতেছে আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয়, আমি মায়ের কোনো দাবি দেওয়া নাই। কিন্তু মা তো মাই, মার কলিজায় আর মানে নাকি ভাইয়েরা আমার? মার অন্তরের ভিতরে যে আল্লাহ কি মায়া মোহাব্বত আর ভালোবাসা দিস, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের মোহাব্বত আর ভালোবাসার কিছু ঝলক আমার আল্লাহ মায়ের অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছে। মুসলমান ইমানদার, এই জন্যই একজন মা তার একটা রোগাক্রান্ত সন্তানকে নিয়ে সারা রাত্র জায়গা জায়গা সেবা যত্ন করতে, একজন মা কখনো কষ্ট বিরক্তি বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। হয় নাকি ভাই? সীমাহীন যাতনায়, বুক ভরা বেদনায়, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। এই মায়ের অন্তরে রবের মোহাব্বত রব ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ করে মা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমার সন্তানকে যদি আমার আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয়, আমি মায়ের কোনো দাবি দাওয়া নাই। কিন্তু মার কলিজায় তো আর মানে না, চোখের পানি ছাড়ে, কান্দে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, কোনো দাবি দাওয়া নাই, কোনো দাবি দাওয়া নাই, কিন্তু আমি মার কলিজার মধ্যে একটা আঘাত হয়ে গেল। দুনিয়াতে আমার আপন বলতে একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই। এই সন্তানটাও রবের ডাকে সাড়া দিয়া চলে গেল। আমি আমার একমাত্র কলিজার টুকরা সন্তানের জবান থেকে জীবনের শেষে একটা বার আম্মা ডাক শুনতে পারলাম না। কোন নদীর কিনারার মধ্যে যায় আমার সন্তান শহীদ হয়ে গেছে। ও আল্লাহর ওলি মাদ্রাসার হুজুর জুনায়েদ বাগদাদী, আমার একটু সেই নদীর কিনারায় নিয়ে চলেন। আমি জনম দুঃখিনী মা,
নদীর কিনারাটা একটু তাকাইয়া দেখতে চাই গো আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলাকে সঙ্গে নিয়ে মাদ্রাসার হুজুর সহ আমরা সবাই মিলে নদীর কিনারার ভিতরে চলে গেলাম। নদীর কিনারার ভিতরে যাওয়ার পর ডাক দিয়া বললাম, মা রে, এই তো সেই নদীর কিনারা, যেই নদীর কিনারার মধ্যে তোমার সন্তান প্রত্যেকটা দিন আসতো ওযুর পানি নেওয়ার জন্য, আজকেও সেই যে আসলো, আর তো এরকম ভাবে ফিরে আসলো না। মা তো পাগল পারা হয়ে গেছে। নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া নিজের আঁচলটা আসমানের দিকে উঠাইয়া ভিক্ষুকের মতো রবকে পাগলের মতো ডাইকা বলে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি তো অসীম কুদরতের ক্ষমতার মালিক গো আল্লাহ। সন্তানকে শহীদ বানাইছো, কোনো দাবি দেওয়া নাই, কিন্তু আমার এই সন্তান ছাড়া দুনিয়াতে আপন বলতে আর কেউ ছিল না। এই সন্তানটাও চলে গেল, কোনো দাবি নাই, কিন্তু আমি মার করে যাই আঘাত রয়ে গেছে গো আল্লাহ। আমি আমার সন্তানের জবান থেকে জীবনের শেষে একটাবার আম্মা ডাক শুনতে পারলাম না। ও গো আল্লাহ, তুমি তো সবকিছু করতে পারো, ক্ষমতা তোমার আছে গো আল্লাহ। সন্তানকে একটু শক্তি দাও, কোথায় লুকায় রাখছো গো আল্লাহ, একটু শক্তি দাও। আমার কলিজার টুকরা সন্তান যেন জীবনের শেষে একটাবার আমারে আম্মা কইয়া ডাক দেয়। কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, মা যেই মুহূর্তের ভিতরে পাগল পারা হয়ে এই কথাগুলা বলে, আল্লাহর ওলি ডাক দিয়া বুঝায়, মা রে, কান্দা কাটি কইরা কোনো লাভ নাই, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে রে মা। এবার মা পাগল হইয়া নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া সন্তানের নাম নিয়ে চিৎকার করে রাখে, আরে আব্দুর রহমান, তুই কই? তোর মা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া রইছে। দিনারে বাবা একটা ডাক আম্মা কইয়া জীবনের শেষে একটাবার মা ডাক শোনার আশা কর বাবা। এই মুহূর্তের ভিতরে, যেই মুহূর্তের ভিতরে মা তার সন্তানের নাম নিয়ে চিৎকার করে ডাক দিছে, আব্দুর রহমান, তুই কই? আল্লাহ পাকের কুদরতে কিতাবের মধ্যে লেখে, ভাইরা আমার, পানির নিচ থেকে কুদরতি আওয়াজ ভেসে আসে। সন্তান ডাইকা বলে, ওগো মা, আমি আসি আসি পানির নিচেই জিন্দা বয়া রইছি, একটা জবানও বন্ধ রাখেন না, জোরে কোন আল্লাহু আকবার। যেই মুহূর্তের ভিতরে ভাইরা আমার মা তার সন্তানের কণ্ঠ থেকে এইরকম ভাবে মা ডাকের আওয়াজ শুনছে, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মহিলাটা বুরকা পরিহিত অবস্থায় কিতাবের মধ্যে লেখে আল্লাহু আকবার বইলা নদীর মধ্যে একটা ঝাঁপ দিছে। ভাইরা আমার, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পর অল্প সময়ের ব্যবধানের মধ্যে মহিলাটা তার জিন্দা সন্তান কুলের মধ্যে নিয়ে হাসতে হাসতে নদীর কিনারায় চলে আসছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি নদীর কিনারার মধ্যেই সিজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়ে রবকে ডাইকা বললাম, ওগো আল্লাহ, কি কুদরত দেখাই না, এমন কুদরত তো জীবনে কোনোদিন দেখি নাই। এবার সিজদা থেকে উঠছে ভাইরা আমার, সিজদা থেকে উঠা এবার তার পীর যে সাররে সাখদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আছেন, উনাকে ডাক দিয়া বলতেছে, জুনায়েদ বাগদাদী বলে, ওগো আল্লাহর ওলি, আজকে 12 বছর আপনার মুরিদ হইলাম, 12টা বছর আপনার জুতাগুলা সোজা করলাম আল্লাহকে পাওয়ার জন্য, মারিফত হাসিল করার জন্য, কিন্তু তামাম 12 বছরের ভিতরে এমন কোন কুদরতের প্রমাণ জীবনে দেখি নাই, আজকে যেটা দেখলাম। আল্লাহু আকবার বলেন। কথাই তো কথা মনে পড়ে যায়, একটা কথা মনে পড়ছে, বলবো নাকি ভাইরা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত হাসিল করার জন্য যোগ্য মানুষের কাছে গেছে না অযোগ্য মানুষের কাছে গেছে? কথা বলেন নাকি? যোগ্য মানুষের কাছে গেছে না? আল্লাহর মারিফত হাসিল করার জন্য যোগ্য মানুষের কাছে গেছে। আল্লাহর পাকের পরিচয় লাভ করা, তার মারিফত হাসিল করা নরমাল ইবাদত নয়, ফরজ। শুধু ফরজ নয়, ফরজ আইন। কথা বলে ঠিক কিনা? তবে যাইতে হবে যোগ্য মানুষদের কাছে। কি কথা ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার সমাজের এক শ্রেণী কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য যোগ্য মানুষের কাছে যায় না, ভণ্ডদের কাছে যায়। কথা বলেছে, লাইন ধইরা ধইরা গরু ছাগল নিয়ে ল্যাংটা বাবার কাছে যায়, আছে না নাই? যারা কথা করেন হেরা কি এই দলের লোক নাকি? হ্যাঁ, ল্যাংটা বাবার মুরিদ কেউ আছেন নাকি? নাউজুবিল্লাহ বলেন আপনারা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আজকে একটু বলি, রাগ করবেন নাকি আপনারা? আরে সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ ভাই আবার লাইন ধইরা যায় ল্যাংটা বাবার কাছে। কথা কোন ঠিক কিনা? পিছনের বাইরে মনে ল্যাংটা বাবার মুরিদ সব কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করি কেন যাও, বাবার কাছে অনেক কিছু আছে, আমরা বলি তার কি আছে লাগে না বলা,
কার কে আছে লাগে না বলা, যা আছে তো দেখাই যায়। কথা বলেন ঠিক কিনা? লাভ হবে না, লাভ হবে না, বুঝার মানুষ নাই, কোন দিকে আজ দিনের ক্ষতি তারও খবর নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরে আমার বাবা এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না পানি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার বাবা এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর। কথা কোন ঠিক কিনা? মুইরা দেখো ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। কথা কোন ঠিক কিনা? দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। এমন ভণ্ড আছে না নাই? দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। ভাই মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা। কথা কোন ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন ভণ্ডদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। বললাম রাগ করলেন নাকি আপনারা? হ্যাঁ, যাবেন, নিষেধ তো নাই, কিন্তু খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে যাবেন। কথা ঠিক কিনা? খাঁটি পীর মাশায়েখদের কাছে যাবেন। লেংটা বাবা, ভণ্ড বাবা, যার মুখে দাড়ি নাই, সে আবার আশিকে রাসূল হয় কেমনে? সে খাঁটি ভণ্ড বেদাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।